আজ ২৪শে এপ্রিল। আজকের এই দিনেই ঘটে যায় পৃথিবীর ইতিহাসের অন্যতম শিল্প বিপর্যয়। ২০১৩ সালে সাভারে ধসে পড়ে রানা প্লাজা, আর এতে প্রাণ হারায় ১,১০০রও বেশি পোশাক শ্রমিক। ভয়াল এই দিনের স্মৃতি আজও তাড়া করে ফেরে সেসব ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীদের। ট্র্যাজেডিতে আজও জীবনের তালাশে ফিরছেন হাত হারানো, পা হারানো ব্যক্তিরা। তবে সেদিন ঠিক কী ঘটেছিল, আর তার আগেই বা কেমন ছিল সেখানকার ঘটনা প্রবাহ? পত্রপত্রিকার অনুসন্ধান বলছে, রানা প্লাজা ভেঙে পড়ার আগের দিনই ভবনে ফাটল দেখা দিয়েছিল। বিষয়টি জানতেন ভবন মালিক যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল রানাও। কিন্তু সেই ফাটল অগ্রাহ্য করেই শ্রমিকদের কাজে ফিরতে বাধ্য করা হয়। বিবিসির অনুসন্ধান বলছে, ঘটনার আগের দিন অর্থাৎ ২৩শে এপ্রিল সকাল ১০টায় ভবনের তৃতীয় তলায় হঠাৎ একটি পিলারে ভাঙনের শব্দ শোনা যায়, আর একটি সেলাই মেশিনে খসে পড়ে পলেস্তারা। বিষয়টি ভবন কর্তৃপক্ষকে জানালে সেদিনের মতো পোশাক শ্রমিকদের ছুটি দেওয়া হয়। পরদিন ঘড়িতে ঠিক সকাল ৮টা বেজে ৪৭ মিনিট কয়েক হাজার শ্রমিক নিয়ে ধসে পড়ে সাভারের রানা প্লাজা নামের ৯তলা ভবনটি। এ সময় সামনের মহাসড়ক পুরোটাই ধুলোয় ঢাকা পড়ে যায়। শুরু হয় ভেতর থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসা শ্রমিকদের আর্তচিৎকার। এরপর আহত শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসে সেনাবাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় দমকল, পুলিশ সহ স্বেচ্ছাসেবীরা। একের পর এক বের হতে থাকে মৃতদেহ। এছাড়া এই ঘটনা ঘিরে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের মন্তব্য উস্কে দেয় নতুন বিতর্ক। এই ট্র্যাজেডিকে বিরোধী দলের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। তিনি বলেন, জামায়াত শিবিরের লোকজন ভবনের গেট ধরে ঝাঁকাঝাঁকি করায় ধসে পড়েছে ভবনটি। রানা প্লাজা ধস শুধু একটি ভবন ধসের ঘটনা নয়, এটি রাষ্ট্র, শিল্প ব্যবস্থা ও মানবিক দায়িত্ববোধের এক নির্মম প্রতিচ্ছবি। ১৩ বছর পেরিয়েও যখন ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবার ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং বিচার থেকে বঞ্চিত থাকে, তখন এই ট্র্যাজেডি কেবল অতীতের স্মৃতি হয়ে নয়, বরং চলমান অন্যায়ের প্রতীক হয়ে ওঠে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।